ইসলামের দৃষ্টিতে আশুরা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে এই বছর আশুরা তথা মুহররমের 10 তারিখ হয় আসন্ন 26শে জুন জুমাবার, অর্থাৎ আগামী পরশুদিন। বাংলাদেশের মানুষ সিয়াম পালন করতে হবে আগামী পরশুদিন, আর মিডল ইস্টের মানুষেরা ভৌগোলিক কারণে বাংলাদেশের একদিন আগে তাদের আকাশে চাঁদ দেখে থাকেন, সেই হিসাবে তারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ইনশাআল্লাহ তাআলা তারা আশুরার সিয়াম পালন করবেন। আশুরার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমাদের 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, সেজন্য আমাদের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তবে আশুরার সিয়াম একটি নয়, বরং মুসলমান হিসেবে আমরা 2টি সিয়াম পালন করার চেষ্টা করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের চাইতে ভিন্নতর করো, তোমাদের রোজাতে যেন স্বাতন্ত্র থাকে তাদের চাইতে। সেজন্য আমরা একটি নয় বরং 2টি রোজা রাখবো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয়, তা হলো ইবাদতের মতো একটি বিষয় পর্যন্ত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যতিক্রম করতে বলেছেন। সেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচারের বিষয় যদি আমরা তাদের অনুসরণ অনুকরণ করি, তাদের ফলোয়ার হই, তাহলে সেটা কত বেশি আমাদের জন্য ক্ষতিকর এবং গর্হিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মুহররম মাসের একটা নির্দিষ্ট তারিখ আছে, যে তারিখটা খুব গুরুত্বপূর্ণ, 10 তারিখ। এই 10ই মুহররম রোজা রাখার তাৎপর্য। সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি মদিনায় আগমন করলেন। আগমন করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিন 10ই মুহররম রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাদা, এই দিন তোমরা রোজা রাখো কেন? এটা আবার কোন দিন? ইহুদিরা জবাব দেয়, হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা নেক দিন, এটা একটা ভালো দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুবিহিম, এটা এমন একটা দিন যেই দিন বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে আল্লাহ মুক্তি দান করেছেন। ফাসামাহু মুসা, এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা নবী রোজা রাখলেন, এই জন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বললেন, ফালা হাক্কু বিমুসা মিনকুম, আমি তোমাদের চাইতে মুসা নবীর বেশি নিকটবর্তী, বেশি মুহাব্বত করি, বেশি হকদার। এই কথা বলার পর ফাসামা, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবাদেরকে বললেন তোমরাও রোজা রাখবা। ইহুদিদেরকে দেখলেন 10ই মুহররম রোজা রাখে। নবীজি বললেন, কেন রোজা রাখো? কয়, বনি ইসরাইলকে আল্লাহ 10ই মুহররম তার শত্রুদের থেকে মুক্তি দিছে, তাই মুসা নবী শুকরিয়া করার জন্য রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবীরে আমি বেশি মহব্বত করি, তাই নবীও রোজা রাখলেন, সাহাবাদেরকে রোজা রাখতে বললেন। তাহলে হাদিস থেকে আমরা 10ই মুহররম রোজার তাৎপর্য পেয়ে গেলাম। 3 নাম্বার আলোচনা, 10ই মুহররম রোজা রাখার যে তাৎপর্য, এটা পাওয়ার পর এখন বুঝবো আমরা 10ই মুহররম রোজা রাখার গুরুত্ব। মনে রাখবেন 4টা আমল, বলেন সবাই, কয় আমল? 4 আমল নবীজি ছাড়তেন না, 4 আমল নবীজি ছাড়তেন না। নাসাই শরীফ হাদিস নাম্বার 2416 নাম্বার হাদিস। 15 নাম্বার হাদিসের মধ্যে আসছে, 16 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 15 নাম্বার হাদিসে আসছে একটা, 16 নাম্বার হাদিসে আসছে 4টা। হাদিসের বর্ণনাকারী নবীজির বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজান হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল আল্লাহ নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়ামা ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 2 নাম্বার আল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 3 নাম্বার সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহ নবী ছাড়তেন না। 4 নাম্বার ওয়ারাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহ নবী কখনো ছাড়তেন না। আমরা খালি সুন্নত উড়াই দিতে চাই, কি করতে চাই? হ্যাঁ, আমরা সুন্নত উঠিয়ে দিতে চাই, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগে 2 রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। হ্যাঁ, সাধারণ জনগণ মন দিয়ে শুনেন, আবার বলি, এরপর আপনারা বলবেন। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না। 2 নাম্বার জিলহজ মাসের প্রথম দশকের রোজা ছাড়তেন না। 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা নবীজি ছাড়তেন না। 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি ছাড়তেন না। 4 নাম্বারটা তো ছাড়ার কোনো সুযোগ নাই। বাকি 3টা যদি পারেন
সম্ভব হলে আমরা রাখবো, সম্ভব না হলে রাখবো না। আল্লাহ আমাদেরকে সবগুলোই আমল করার তৌফিক দান করেন। এবার আপনারা বলেন তো, এই চারটা আমি খালি আঙ্গুল উঠাবো, আপনারা বলেন। 1 10 আশুরার রোজা, 2 10 3 4 ফজর আগের জন্য। আমি কিন্তু ক্লাস এমনি করাই, আর আমি মাহফিলে ক্লাসই মনে করি, এটা কোনো ওয়াজ না। আমি বলবো, আপনারা একটু পরে বলবেন, বাস এইভাবেই তো আমাদের ইসলাম প্রচার হবে। 4 আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করেন। তো আজকে আমি স্মরণ করাই দেই যে এটা কিন্তু মুহররম মাস শুরু হয়েছে। এই একটা সওম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 1 বছর বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। কেন মুহররম মাস এত সম্মানিত, কি হয়েছে এই মাসে, আমাদের করণীয় কি, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস অতিবাহিত করেছেন, এই মাসের সাথে এই জামানার কি সম্পর্ক, আর এই জামানার বর্তমান ফিতনাগুলোর সাথে নবী মুসা আলাইহিস সালাম, আশুরা, ফিরআউন এগুলোর কি সম্পর্ক, ব্যাপার বোঝার ব্যাপার আছে কিনা? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করুন আল্লাহর ওয়াস্তে, একটু মনোযোগ দিন। দেখুন, প্রথমে বলে নেই যে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন আমাদেরকে। আমরা এই মাসে অনেক কিছু করি, কেউ বুঝে করি, না বুঝে করি। বুক পিট চাপড়াবে কিছু মানুষ, মাতম করবে, অনেক কিছুই করবে এই মাসে, এই কয়দিন পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে আইয়ু শাহরিন আফদালু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমাদান মাসের পরে কোন মাসটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম? আমি সওম রাখবো, রোজা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি রমাদান মাসের পরে অন্য কোনো মাসে সওম রাখতে চাও, ফাসুমু শাহরা মুহররম, তোমরা মুহররম মাসে সওম রাখো। কারণ এটা হচ্ছে শাহরুল্লাহ, এটা আল্লাহ পাকের মাস। এটা কার মাস? এমনিতে তো সব প্রতিটা দিনই আল্লাহর, প্রতিটা রাতই আল্লাহর, তারপরে আলাদা করে স্পেসিফিকলি বলা হচ্ছে মুহররম হচ্ছে আল্লাহর মাস, মুহররম হচ্ছে আল্লাহর মাস। অতএব রমাদান মাসের পরে তোমরা যে মাসে বেশি বেশি রোজা রাখতে চাও সেটা হলো মুহররম মাস। আমরা কি আমাদের আমল পেলাম? তাহলে মুহররম মাসে আমরা কি করব ইনশাআল্লাহ? এটা জরুরি নয় যে শুধুমাত্র 1 দিন 2 দিন 3 দিনে রাখতে হবে। আপনি চাইলে এই মাসে বেশি থেকে বেশি সওম রাখতে পারেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, তখন দেখলেন যে সেখানকার ইহুদিরা রোজা রাখছে, সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আচ্ছা, ইহুদিদের কয়টা গোত্র ছিল মদিনায়? কে বলতে পারবেন? 3টা। কয়টা বলেন? একটা বনু কোরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। ইহুদিরা মদিনায় কি করছিল? ইহুদিরা মদিনা অপেক্ষায় বসেছিল শেষ নবীর আগমনের জন্য। সারা দুনিয়া বাদ দিয়ে তারা মদিনায় কি করছে? শেষ নবীর আগমনের জন্য অপেক্ষা করছে। এখন সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করছে বলেন? দাজ্জালের আগমনের জন্য অপেক্ষা করছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন মদিনায়, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে, মুহররম মাসে রোজা রাখে। নবী জিজ্ঞাসা করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনলে দরুদ পড়বেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তোমরা কি জন্য সওম রাখছো? তো ইহুদিরা বললেন বা বলল যে আনজাল্লাহু আযজা ওয়া জাল মূসা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওম মানে বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন। ওয়া গারাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে উদ্ধার করেছেন, ফিরআউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়েছেন। কোন সাগরে? লোহিত সাগরে। এজন্যে শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সওম রেখেছেন, এজন্য আমরাও সওম রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা মানে উম্মতে মুহাম্মাদি, আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনেক বেশি হকদার বেশি। এজন্য আমরা এই 10ই মুহররম সওম রাখি, আশুরার দিন। আর নবীজি বললেন তোমরা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। তাই তিনি বলছেন আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ বা 11 তারিখ আরও একটা সওম বেশি রাখবো। তার মানে আমরা আমাদের আমল পাচ্ছি এই মাসে বেশি বেশি সওম রাখা, স্পেশালি 9, 10, 11 পারলে এই 3টা সওম রেখে দেওয়া।
যদি এটাও না করতে পারি অ্যাটলিস্ট 10 সম রাখা। কী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা করি যে আইয়ুকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা, এই একটা সম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 1 বছর বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। স্কলাররা বলেন যে এটা সগীরা গুনাহ, আমি এই ব্যাখ্যা করতে চাচ্ছি না। আল্লাহর কে জানে, আল্লাহ পাক যদি তাকে তৌফিক দেন, সে যদি তওবা করে তার কবিরা গুনাহ তো আল্লাহ মাফ করতে পারেন না? আচ্ছা, তাহলে আমরা আমাদের আমল দুটো পেয়ে গেলাম। 1, এই মাসে নর্মালি বেশি বেশি সম রাখবো। 2, 9, 10, 11 সম রাখবো। যদি এটাও না করতে পারি কমপক্ষে 10ই মুহররম অবশ্যই সম রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এখন আসুন, এই মাসে আরও একটা আমল নবীজি বলেছেন, যদিও এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজির কিতাবে আছে, হাদিসটা একটু গরীব, কিন্তু আমি ফজিলতের স্বার্থে কথাটা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী এসে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি সম রাখবো, ফজিলতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকের তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি, এই তো মাশাআল্লাহ, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এখন আসুন, আমি ইস্তেগফারের আপনাদেরকে 2-3টা দোয়া শিখাই দেই আগে ছোট্ট করে। 1 নাম্বার, যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ, তারা এইটা পড়বেন, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে আমরা গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে এই কারণে, বিকজ আমরা অর্থটা বুঝি না। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায়, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো কি পড়লাম? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, আনা আবদুক, আমি তোমার বান্দা, ও আনা আলা আহদিকা, আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি, মাস্তাতা, থাকার চেষ্টা করছি, আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাই, আমার উপরে আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ, এগুলো আমি স্বীকার করছি। হে আল্লাহ, তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি। ও আবুউ বিযানবি, আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি। এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করবেন না? সুবহানাল্লাহ। ফাগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারেন। ব্যাস এইভাবে বুঝে এটা যদি না পড়েন, অ্যাটলিস্ট এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর এটাও যদি না পড়েন, না পড়াটা একটু লজ্জার যদিও বা, তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসুন, তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম। এখন আসুন, আমরা কেন রোজা রাখছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন। এই দিনে কি করা হয়েছে? মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দেওয়া হয়েছে, ফেরাউন তার কওমকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তো, এই রোজার সাথে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই। এটা একটা আকীদা পরিষ্কার করে নেবেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60 বছর পরে। শরীয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে, নাকি আরও শরীয়ত আসবে? তো শরীয়তের কোনো নতুন বিধান কি এরপরেও চালু করা যাবে? এই দিনে অনেক ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধায় আমি বলছি না পাবলিকলি। বলা হচ্ছে এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি, ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে জুদি পাহাড়ে এসে নোঙর পড়েছে, এরকম অনেক ঘটনা। এই দিনে মুসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া হয়েছে, এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই নাজাতে মুসা। এইটা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কষ্টে রাখছি না আমরা, ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা। ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, ওইটা থেকে শিক্ষাটা আমার কি? এই ঘটনাটা এই 10 মুহররমে ঘটে গেছে,
এটা আল্লাহ পাকের তাকদিরে ছিল, এই দিনেই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন না যে এই ঘটনা ঘটার পরে সাহাবীরা রোজা রাখা শুরু করেছেন, ব্যাপারটা কি তাই না। মূল জিনিসটা বুঝি, তারপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো সাহস, ক্যারেজ দান করুন, তাদের মতো বীরত্বপূর্ণ ঈমান দান করুন।